আসসালামু আলাইকুম। আজ দেখাবো খুব সহজে ঘরোয়া উপায়ে পিনাট বার তৈরি করার সহজ উপায়, এবং এটি ঘরের থাকা 3টি উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় স্বাস্থ্যসম্মতই পিনাট বার, যার জন্য আমার লাগছে বাদাম, তিল এবং চিনি। এই জন্য আমি প্রথমে তিলগুলোকে সুন্দর করে ভেজে নিব। সাদা তিল এগুলো বাজারে পাওয়া যায়, এগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিব। যখন এটা একদম বাদামি কালার হয়ে যাবে, তিলটা একটু ফুলে ফুলেও যাবে। এরপর সুন্দর করে আমি এটার ভিতরে নাড়াচাড়া করে দিয়ে দেখব, চেক করে যে আসলে সুন্দর করে মুচমুচে ভাজা হয়েছে কিনা, এবং কালারটাও কিন্তু পাল্টে যাবে। তার সাথে আমি সেই ভাজা বাদামগুলো দিয়ে দিলাম, এবং ওগুলো আগে একটু আমি আস্তে আস্তে ছিল ভেঙে দিয়েছি মাঝারি সাইজ করে। এটা একসাথে আবার একটু টেলে নিয়ে তারপর আমি ঠান্ডা হলে নামিয়ে নিব। এর পরবর্তীতে আমি একটা কড়াইয়ে কিছু পরিমাণে চিনি দিব পরিমাণ মতো। তারপর এটার ভিতরে একটু পানি দিয়ে শিরা করে নিব, তবে অনেক বেশি পানি দেওয়ারও দরকার নাই, প্রয়োজন অনুযায়ী বুঝে একটু, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে সুন্দর করে একদম ফুটিয়ে নিব। যখন একদম আঁশ ছেড়ে দিবে, যখন একটু চিনি থাকবে না, গলে যাবে, তার ভিতরে আমি ওই ভাজা বাদাম আর তিলটাকে দিয়ে নেড়ে চেড়ে নিব। তখন দেখতে হবে যে এটা সুন্দর করে এটার ভিতরে আঠালো একটা ভাব চলে আসবে। তখন আমরা এটা সুন্দর করে নামিয়ে একটা প্লেটে এটা ঢেলে নিব। প্লেটে আগে তেল ব্রাশ করে নিয়েছি যাতে খুব সহজে উঠে যায়। এরপরে এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে এটাকে প্লেটে ঠান্ডা করার জন্য সময় দিতে হবে। তবে এটা ঠান্ডা হওয়ার আগেই একটু আমি শেপ মতো কেটে নিব। প্রয়োজন অনুযায়ী যেরকম শেপ দিতে চাচ্ছি সেরকম একটু কেটে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে গেলে ভেঙে যাবে, অত ভালো করে উঠবে না। তারপর আমি এগুলো ঠান্ডা হওয়ার পর উঠিয়ে নিয়েছি। খেতে অসাধারণ মজাদার হয়েছে এবং দেখতেও বেশ সুন্দরই হয়েছে। আপনারা চাইলে বাচ্চাদের বা বিকেলের টিফিনে এই নাস্তাটি তৈরি করতে পারেন খুব সহজে ঘরোয়া উপায়ে।